গত লেকচারে যেখানে আমরা শেষ করেছিলাম, যেটা বলেছিলাম একটা কথা, যে আমাদের কিভাবে যে ইনস্ট্যান্স মেম্বার ভেরিয়েবলের ভ্যালুটা জিরো আসছিল। যারা লাস্ট লেকচার দেখেছো ইনস্ট্যান্স মেম্বার ভেরিয়েবল এবং স্ট্যাটিক ভেরিয়েবল ইন জাভা, তারা অলরেডি কনসেপ্টটা বা মনে প্রশ্ন তোমাদের নিয়ে রয়েছে যে কি করে এই দুটো ভেরিয়েবলের ভ্যালু ওয়েট এবং হাইটের ভ্যালু জিরো এসছে। আমি ওখানেই গত লেকচারটা শেষ করেছিলাম আর বলেছিলাম এই লেকচারের কনসেপ্টটা পুরো ডিসকাস করব। হয়তো তোমরা ভিডিওর নাম দেখে বুঝতেই পারছো হয়তো যে আমরা এই যে দুটো ইনস্ট্যান্স মেম্বার ভেরিয়েবল গুলো যেটা আছে সেগুলোর যে ভ্যালুগুলো নর্মালি আমরা এইভাবে ইনিশিয়ালাইজ করতে পারি না। যদি করতে হয় তাহলে আমাদের একটা জিনিসের সাহায্য লাগে, যাকে বলা হয় কনস্ট্রাক্টর ইন জাভা। খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। এটা দিয়ে আমাদের পরীক্ষায় কিন্তু একটা 15 নম্বরের একদম বলতে পারো সেকশন বি এর প্রথম যে কোশ্চেনটা আসবে সেখানে কিন্তু কনস্ট্রাক্টর দিয়েই কিন্তু তোমাদের সলভ করতে হবে। নট অনলি ক্লাস 10, যারা 11-12 থেকে দেখছো তাদের তো ম্যান্ডেটারি বলে দিলাম, তোমাদের তো 12 এর যে কোনো প্রশ্ন তোমরা কনস্ট্রাক্টর ছাড়া সলভ করতেই পারবে না। এইভাবেই তোমাদের প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার হলে দেবে। খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা নিয়ে আমরা বেসিক ডিসকাস করবো পুরো ডিটেলসে। কনস্ট্রাক্টর কি জিনিস, যারা এর আগের ভিডিওস গুলো দেখোনি, যারা এখনো ইউজার ডিফাইন ফাংশন, ইউজার ডিফাইন যেসব স্ট্যাটিক এবং ইনস্ট্যান্স মেম্বার ফাংশন যেগুলো আছে, যে ভিডিওগুলো এখনো দেখোনি, আমি এই আই বাটনে কিন্তু ওই লিঙ্কগুলো প্রোভাইড করে দেবো। প্লাস আমাদের প্লেলিস্ট টোটাল আমাদের এর আগে 42 খানা ভিডিও, 42 খানা ভিডিওস কিন্তু অলরেডি চলে এসছে 9 এবং 10। এই কনসেপ্টগুলো আবার তোমরা 11 এবং 12ও কিন্তু তোমাদের কাজে লাগবে। তো সেই সূত্রে অলরেডি আমি প্লেলিস্টের লিঙ্কও কিন্তু আই বাটনে তোমাদের প্রোভাইড করে দেবো। তো এবার আমরা শুরু করব কনস্ট্রাক্টর কাকে বলে তার বেসিক যে ইন্ট্রোডাকশনটা কিন্তু আমরা এই লেকচারে আমরা ডিসকাস করব। এর পরের লেকচার অনওয়ার্ড আমরা প্র্যাকটিক্যালি করে তোমাদের দেখাবো যে গল্পটা কি আসছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে এই প্রোগ্রামটা আমরা অলরেডি লাস্ট লেকচারে ডিসকাস করে নিয়েছিলাম। দেখেছিলাম আমাদের হাইট আর ওয়েটের ভ্যালু কিন্তু জিরো আসছিল। কেন জিরো আসছিল সেটার আগে পুরো কনসেপ্টটা বলবো, যে কনস্ট্রাক্টরের জন্য কনস্ট্রাক্টর একটা জিনিস আছে, তার জন্যই কিন্তু ভ্যালুটা আমাদের জিরো আসছিল। কি জিনিস, কি বৃত্তান্ত, সেটা আমরা থিওরিটিক্যাল প্রথমে ক্লিয়ার করব, তারপরে অনগোয়িং লেকচারসে আমরা প্র্যাকটিক্যালটাও দেখব। তো থিওরিতে কিছু পয়েন্টস আমাদের খুব ইম্পর্টেন্ট, সেই পয়েন্টস গুলোকে নিয়ে প্রথমে আগে ডিসকাস করতে হবে আমাদের। যে ফার্স্ট যে পয়েন্টটা লেখা আছে দেখতে পাচ্ছ, টু ইনিশিয়ালাইজ দ্য ইনস্ট্যান্স মেম্বার ভেরিয়েবল উই নিড কনস্ট্রাক্টর। এখনো কিন্তু জানি না কনস্ট্রাক্টর জিনিসটা কি, খায় না মাথায় মাকে এখনো কিন্তু মোটামুটি আমরা জানি না, তোমরা বলতে পারো। বাট এখান থেকে একটা আইডিয়া পাচ্ছি যে কনস্ট্রাক্টর ব্যাপারটা কি। কনস্ট্রাক্টরের সাহায্যে আমরা ইনস্ট্যান্স মেম্বার ভেরিয়েবলের ভ্যালুকে আমরা ইনিশিয়ালাইজ করতে পারি। টু ইনিশিয়ালাইজ, এখানে ভ্যালু তোমরা অ্যাড করে নিতে পারো। টু ইনিশিয়ালাইজ দ্য ভ্যালু বা ডেটা টু দ্য ইনস্ট্যান্স মেম্বার ভেরিয়েবল উই নিড কনস্ট্রাক্টর। এর পরের পয়েন্টেই লেখা আছে কনস্ট্রাক্টর ইজ আ ফাংশন উইথ নো রিটার্ন টাইপ। কনস্ট্রাক্টর হলো একটা ফাংশন, যেটা অলরেডি আমরা পড়েছি ইউজার ডিফাইন ফাংশন। একই ধরনের তোমরা ভাবতে পারো, কনস্ট্রাক্টর হলো একটা ইউজার ডিফাইন ফাংশন যার কোনো রিটার্ন টাইপ হয় না। প্র্যাকটিক্যাল যখন দেখবো কিভাবে কনস্ট্রাক্টর বানাতে হয় আমাদের আরো ক্লিয়ার হবে, চিন্তার বিষয় নেই। এই একটা জায়গায় দাঁড়িয়ে তোমরা যদি ভাবো যে সবগুলো জিনিসগুলো একসাথে গ্রিপ আপ করবো, এটা পসিবল না। আমরা ভেঙে ভেঙে জিনিসগুলোকে আমরা কনসেপ্টটাকে ক্লিয়ার করবো। এখান থেকে কি কি পয়েন্ট আমরা আপাতত দেখলাম, যে কনস্ট্রাক্টরের সাহায্যে আমরা ইনস্ট্যান্স মেম্বার ভেরিয়েবলের ভ্যালুকে ইনিশিয়ালাইজ করতে পারি। আর দ্বিতীয় পয়েন্টে দেখলাম কনস্ট্রাক্টর হলো একটা ফাংশন, খুব ইম্পর্টেন্ট কথা, একটা ফাংশন যার কোনো রিটার্ন টাইপ হয় না। থার্ড পয়েন্টে বলছে কনস্ট্রাক্টরের নাম, কনস্ট্রাক্টর নেম, যেহেতু এটা ফাংশন, ফাংশনের নাম থাকবে, এটাকে বুঝতেই পারছো। অ্যান্ড ক্লাস নেম শুড বি অফ সেম টাইপ। খুব ইম্পর্টেন্ট কথা, কনস্ট্রাক্টরের নাম আর ক্লাসের নাম কিন্তু একই দিতে হয়, এটা নিয়ম। এটা তুমি যে ক্লাসের নাম দেবে সেই নামটাই কনস্ট্রাক্টর, যেহেতু একটা ফাংশন, তুমি সেই নামের যদি কোনো ফাংশন বানাও, ক্লাসের নামে যদি কোনো ফাংশন তুমি বানাও তাকে বলা হবে কনস্ট্রাক্টর বলা হবে, এবং সেই ফাংশনের কোনো রিটার্ন টাইপ হবে না। বাংলা ভাষায় বলছি জিনিসগুলোকে একের পর এক কনসেপ্টগুলোকে গ্রিপ আপ করতে থাকো তোমরা। তাহলে কি বুঝলাম, ক্লাসের যা নাম তুমি দিয়েছো সেই নামে যদি কোনো ফাংশন বানাও, ভালো করে বলছি, সেই নামে যদি কোনো ফাংশন বানাও আর সেই ফাংশনে যদি কোনো রিটার্ন টাইপ না হয়, তখন সেই ফাংশনটাকে আমরা বলবো কনস্ট্রাক্টর বলবো। ক্লিয়ার হয়ে গেছে এই জায়গায়? খুব ধরে ধরে ক্লিয়ার করেছি।
আশা করি আমি। তারপরের পয়েন্ট বলছে ওয়ার্কিং অফ দ্য কনস্ট্রাক্টর ইজ টু ইনিশিয়ালাইজ দ্য ইনস্ট্যান্স মেম্বার ভেরিয়েবল অফ আ ক্লাস, যেটা অলরেডি প্রথম পয়েন্টেই থেকে এটাকে আমরা এই পয়েন্টে রেখেছি, 4 নম্বর পয়েন্টে একই কনসেপ্টটা রেখেছি, যে একটা কথাই ভাববো যে কনস্ট্রাক্টরের মধ্যে আমরা কোন রকম কোনো অপারেশন পারফর্ম করব না। এর নর্মাল শুধু জব কি, কনস্ট্রাক্টরের শুধু একটাই জব, এর মধ্যে আমরা একটা জিনিসই লিখবো, শুধু আমরা ইনস্ট্যান্স মেম্বার যতগুলো ভেরিয়েবল আছে আমাদের ক্লাসে, ইনস্ট্যান্স মেম্বার ভেরিয়েবলস এস দিয়ে দিলাম এখানে, যতগুলো ভেরিয়েবল ইনস্ট্যান্স মেম্বার ভেরিয়েবল আছে ক্লাসে সে সবগুলোকে ইনিশিয়ালাইজ কোথায় করব, কনস্ট্রাক্টর। এইটুকুনি কিন্তু তার কাজ, অন্য আর কিছু কাজ না, ওর ভেতরে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ অন্য কিছু করব না। ক্লিয়ার হয়েছে? এটাই বেসিক কিন্তু প্রিন্সিপাল অফ উপস বলছে যে কনস্ট্রাক্টরের মধ্যে শুধু আমরা একটাই কাজ করব। কি কাজ করব? যতগুলো ইনস্ট্যান্স মেম্বার ভেরিয়েবলের ভ্যালু আমি ওখানে অ্যাসাইন করব, আর কিচ্ছু করব না। এটাই হচ্ছে কাজ হলো কনস্ট্রাক্টরে। তারপরের পয়েন্ট বলছে কনস্ট্রাক্টর ইজ কল্ড ইমপ্লিসিটলি whenever a object is created। যখনই কোনো অবজেক্ট তোমরা তৈরি করো, ভালো করে শুনে নাও, যখনই তোমরা অবজেক্ট কোনো তৈরি করো তখন ইমপ্লিসিটলি কনস্ট্রাক্টরকে কল হয়ে যায়। আমরা যেরকম ফাংশন কল করতে হয়, যারা আমার অলরেডি দেখেছো, স্ট্যাটিক ইউজার ডিফাইন ফাংশন, ইনস্ট্যান্স মেম্বার ফাংশন বা নন স্ট্যাটিক বলতে পারো, যারা যারা ওই ভিডিওস গুলো অলরেডি দেখে এসছো, না দেখলে আমি অলরেডি আই বাটনে অলরেডি তোমাদের লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি, তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু যেটা মেন কথা সেটাকে ক্লিয়ার করে দিই যে যখনই আমরা অবজেক্ট তৈরি করি তখনই কিন্তু কনস্ট্রাক্টর কিন্তু ইমপ্লিসিটলি কে কল করে দেয়, অটোমেটিক্যালি কল হয়ে যায়। মেন প্রশ্ন, আমাদের আলাদা করে কোনো কল লিখতে হয় না। আমরা যেরকম ইউজার ডিফাইন ফাংশনকে কল করার জন্য লিখতে হতো ওবি ডট ফাংশন নেম, স্ট্যাটিক হলে শুধু ফাংশন নেম ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, এরকম আমাদের করতে হয় না। যখনই অবজেক্ট তৈরি করি অটোমেটিক্যালি বা ইমপ্লিসিটলি আমাদের কনস্ট্রাক্টরটা কিন্তু কল হয়ে যায়, আমাদের ভাবতে হয় না। ক্লিয়ার হয়েছে? এগুলো হচ্ছে বেসিক পয়েন্ট। এখান থেকে যদি বুঝতে না পারো ফের ভিডিওকে রিভাইন্ড করো, করে ফের কনসেপ্টটাকে ভালো করে দেখো যে এই কিছু যে 5টা পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরেছি খুবই ইম্পর্টেন্ট। এই কথাগুলো যদি মাথায় থাকে পরবর্তীকালের যে ভিডিওগুলোতে তোমরা দেখবে, যেখানে হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর, এর পরের ভিডিওতেই আমরা আনবো। এটা হচ্ছে টাইপস অফ কনস্ট্রাক্টর, কতগুলো কনস্ট্রাক্টর হয়, কত ধরনের কনস্ট্রাক্টর হয়, সেটা হিসাবে যদি বলে দিই 3 ধরনের কনস্ট্রাক্টর হয়। একটাকে বলা হয় ডিফল্ট কনস্ট্রাক্টর বা এর আরেকটা নাম হচ্ছে নন প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, যার মধ্যে প্যারামিটার দেবো কি জিনিস এগুলো কিন্তু এখন আমরা জানি না, এগুলো যখন যাব আমাদের ভিডিও আসবে এগুলো নিয়ে আপকামিংসে, তখন তোমরা দেখতে পাবে। বা হয়তো এর পরের ভিডিওটাই তোমরা যখন দেখছো অলরেডি চলে এসছে ভিডিও, এর পরের ভিডিওটাই তোমরা কিন্তু পাবে হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর, তারপরের ভিডিওয়ে পাবে হচ্ছে প্যারামিটারাইজ পাবে, তারপরের ভিডিওতে তোমরা পাবে হচ্ছে কপি কনস্ট্রাক্টর। একের পর এক ভিডিও আসবে, আমরা ইন্ডিভিজুয়াল ভিডিওতে জিনিসটা বুঝবো, উইথ দ্য প্র্যাকটিক্যাল আমরা করে দেখবো যে কনসেপ্টটা কি বোঝাতে চেয়েছে। এই হচ্ছে বলতে পারো আমাদের বেসিক আউটলেয়ার। কনস্ট্রাক্টর কাকে বলে তার একটা আইডিয়া বা বলতে পারো ইন্ট্রোডাকশন আমি কিন্তু এখান থেকে ক্লিয়ার করে দিলাম। এর পরের ভিডিও থেকেই আমরা এর প্র্যাকটিক্যাল করে আমরা দেখবো, এবং প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল টাইপগুলোকে কিন্তু নিয়ে আমরা এক একটা ভিডিওতে আমরা ক্লিয়ার করব। তো এই ছিল কনসেপ্ট অফ কনস্ট্রাক্টর। আশা করি তোমরা কনসেপ্ট এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।